আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। টম ক্লিকার ইতিমধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে তারা কিন্তু 23শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 10টার দিকে কিন্তু লিস্টিং করবে। মেবি আজকেই 23 তারিখ, আজকে রাত 10টা কিন্তু লিস্ট করবে টম ক্লিকার। বাট এখনও পর্যন্ত আমাদেরকে ডিস্ট্রিবিউশন করেনি, তো তাদের টিজিটা কেমন হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আপনারা যারা টম ক্লিকারে কাজ করছেন তারা কিভাবে র্যাঙ্কিংটা বাড়াবেন, কারণ এরা কিন্তু বলেছে অলরেডি র্যাঙ্কিংয়ের উপর ফোকাস করার জন্য। যার র্যাঙ্কিং দেন কয়েন, শুধু র্যাঙ্কিং থাকলে হবে না, র্যাঙ্কিংয়ের পাশাপাশি কিন্তু আপনার কয়েনও থাকতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা নতুন ইউজার এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। প্রথমত আপনাদের জন্য কিন্তু আমি একটি ইউনিক মেথড নিয়ে এসেছি, যেমনটা আপনারা কিন্তু যারা টেলিগ্রাম মাইনিং বোর্ডে কাজ করেন, কিন্তু আমি যতটুকু লক্ষ্য করেছি যেটা আমার সমস্যা হচ্ছে, যেমনটা মনে করো আমি টম ক্লিকারে এখন মাইনিং করব, টম ক্লিকারে এখন খুঁজতে হচ্ছে। তারপর আমি মনে করো টন স্টেশনে এখন মাইনিং করব, টন স্টেশন আমাকে খুঁজতে হচ্ছে। এরকম করে করে কিন্তু অনেক আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে, আমরা একটু বিরক্ত হয়ে যাই, যার কারণে কিন্তু আমরা মাইনিংগুলো করতে আগ্রহ পাই না, কিংবা মাইনিংগুলো করতে ইচ্ছে হয় না। বাট আপনাদের জন্য আমি একটা নতুন ইউনিক একটা সিস্টেম নিয়ে এসেছি, যেখানে আপনি একটি অ্যাপসে ঢুকে কিন্তু বা একটি লিঙ্কে ঢুকে কিন্তু সব মাইনিং একসাথে করতে পারবেন। সেটা আমি গতকাল রাত্রে বানিয়েছি আপনাদের জন্য, এবং যারা নতুন ইউজাররা এখানে কাজ করতে চান তাদের জন্য কিন্তু খুবই বেনিফিট হবে এটা। কারণ ওইখানে আপনার সব যত মাইনিং প্রজেক্ট রয়েছে, আমি যেগুলোতে কাজ করি ওগুলো কিন্তু আপনার সব মাইনিং লিঙ্ক একই সাথে একটি অ্যাপসের মধ্যে বা একটি লিঙ্কের মধ্যে পেয়ে যাবেন। তো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। যেমন আসলে পিন পোস্টে পেয়ে যাবেন, আপনারা জাস্ট পিন পোস্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আমি দিয়ে দিয়েছি এই ওয়েবসাইটে ক্লিক করলে নতুন নতুন সব মাইনিং প্রজেক্ট পেয়ে যাবেন। সো আপনারা কী করবেন, জাস্ট ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু একটি নতুন ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো দেখতে পাচ্ছেন অল ক্রিপ্টো প্রজেক্ট, এখানে কিন্তু সব ক্রিপ্টো প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন। একটু নিচের দিকে যদি আসেন, যেমনটা আপনি যদি সেডে মাইনিং করতে চান সেডে এখান থেকে মাইনিং করতে পারবেন, যদি ব্লামে মাইনিং করতে চান আপনার ব্লামে এখান থেকে মাইনিং করতে পারবেন। তারপর আপনি যদি টম টেলকে মাইনিং করতে চান এখান থেকে ক্লিক করলে মাইনিং আপনার শুরু হয়ে যাবে। তারপর তাবিজি, যেটা বাইন্যান্সের সাপোর্ট, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে মাইনিং করতে পারবেন। টন স্টেশনে কাজ করতে চাইলে এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপর হেক্সনে কাজ করলে এখানে পেয়ে যাবেন সেটা লিঙ্ক। তারপর মেজরে কাজ করতে চাইলে এখানে পেয়ে যাবেন তার লিঙ্ক। তারপর বাইন্যান্সে যদি মুনবিক্সে কাজ করতে চাইলে এখানে পেয়ে যাবেন তার লিঙ্ক। তারপর কিউবিতে কাজ করলে এখানে পেয়ে যাবেন তার লিঙ্ক। সাতোশিতে কাজ করতে চাইলে সাতোশির লিঙ্কটাও এখানে পেয়ে যাবেন। এবং ওপেন এক্সের যদি কাজ করতে চান ওপেন এক্সে কিন্তু এটা পেয়ে যাবেন। এবং বাইন্যান্সের অ্যাকাউন্ট যারা খুলতে চাইছেন তারাও কিন্তু এখানে কিন্তু বাইন্যান্সের অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আর টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু এখানে দেওয়া আছে, পরিশেষে সবার শেষে এখানে দেওয়া আছে, আপনারা কিন্তু এখানে কাজ করে নিতে পারবেন। তো একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনি মুনবিক্সে কাজ করবেন, কীভাবে কাজ করবেন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। মুনবিক্সে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি কিন্তু মুনবিক্সের একটি সাইটে নিয়ে যাবে, সরাসরি আপনাদেরকে মাইনিং বোটে নিয়ে যাবে। আপনাদের কিন্তু আর কোনো কষ্ট করতে হবে না। দেখতে পাচ্ছেন কিন্তু আমি সরাসরি ক্লিক করেছি, আমাকে মুনবিক্সের যেখানে মাইনিং সাইট রয়েছে এখানে চলে নিয়ে এসেছে। এভাবে কিন্তু আপনারা চাইলে কাজগুলো করে নিতে পারেন, আপনাদের জন্য কিন্তু অনেকটা ইজি করে দিয়েছি। তো এবার চলে যাই মূল টপিকে, যেখানে আমরা টম ক্লিকার নিয়ে কথা বলছিলাম। তো টম ক্লিকার নিয়ে কথা বলতেছিলাম, যেখানে আমি টুইটার অ্যাকাউন্টে চলে যাব। টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু তাদের যে অ্যানাউন্সমেন্টটা ছিল গত কিছুদিন আগে, এ বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত দেখতে পাচ্ছেন টম ফাইনাল ডেটস নো ম্যাটার হোয়াট। তো এখানে কিন্তু তারা যে উল্লেখ করেছে আমাদেরকে, টম ফ্রিসেল স্টার্টের কথা বলেছে, টম ফ্রিসেল ইন্ডের কথা বলেছে, টম লাঞ্চ সেপ্টেম্বর 23, তার মানে আজকে কিন্তু সেপ্টেম্বর 23 আজকে লাঞ্চ করছে, মানে লিস্ট করছে কয়েনটাকে। এবং টম ক্লিক অ্যান্ড অফ সিজন 1 প্লাস স্ন্যাপশট সেপ্টেম্বর 2026 তারিখ। তো 26 তারিখ কিন্তু স্ন্যাপশট এবং সিজনটা ইন্ড হবে, তার মানে আর মাত্র আপনাদের হাতে 3 দিন আপনারা এখানে মাইনিং করতে পারবেন। 3 দিন মাইনিং করার পর কী হবে দেখেন, টম ক্লিকার স্টার্ট অফ সিজন 2 সেপ্টেম্বর 28 তারিখ। 28 তারিখ থেকে টম ক্লিকার সিজন 2টা শুরু হবে, তার মানে 27 তারিখ আপনাদের কোনো মাইনিং কাজ চলবে না। এবং ইয়ারডপ উইনার্স অ্যানাউন্সমেন্ট সেপ্টেম্বর 29 তারিখ। কে কে এখান থেকে আপনারা উইনার হয়েছেন, কার র্যাঙ্কিং কত অনুযায়ী আপনাদেরকে কে কতটুকু র্যাঙ্কিংয়ে এসেছেন তাদেরকে এখান থেকে কিন্তু উইনার ঘোষণা করা হবে। এবং ইয়ারডপ স্টার্ট 30 সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর বলতে যারা ইয়ারডপ পাবেন তাদেরকে কিন্তু 30 সেপ্টেম্বর ইয়ারডপ দেওয়া হবে। তো এখন আপনাদের কাজ কি, কারণ আজকে লিস্ট হচ্ছে, আজকে কি আমরা এখান থেকে পেমেন্ট পাবো না? সো না, আসলে আমরা এখান থেকে আজকে পেমেন্ট পাবো না মেবি, কারণ এখন পর্যন্ত তাদের কোনো আপডেট নেই। গতকাল একটা আপডেট দিয়েছিল তারা, এই আপডেটটি কিন্তু তারা দিয়েছিল গতকালকে। এখানে কিন্তু বলা হচ্ছে লেস দেন 24 আওয়ার্স ইন্টেল দ্য টম লঞ্চ অন রিডম টমেন্টস। রিডিয়াম একটি ওয়েবসাইটে কিন্তু তারা এটা মানে ডিএক্স সেন্ট্রালাইজে কিন্তু ডিএক্স এক্সচেঞ্জে কিন্তু তারা লিস্ট করছে, এবং ডেট 23 তারিখ 16 UTC, যার টাইম হচ্ছে বাংলাদেশ সময় রাত 10টা। এবং তারা বলছে আমরা যে লিঙ্কটা দিব তার লিঙ্ক ছাড়া অন্য কোনো লিঙ্কে আপনারা গিয়ে সেল করবেন না। তারপর ফ্রি সেল বায়ার্স উইল বি এবল স্টার্ট ক্লাইমিং ইউর টোকেন ইন। যারা ফ্রি সেলে কাজ করেছে বা যারা বাই করছে তারা কিন্তু এটা কিন্তু সেল করতে পারবে, কিন্তু আমরা পারবো না। মোর রিটেলস কামিং, উই উইল অনলি নিড এ ফাউ
সেন্টস ইন সোল ফর ক্লাইমিং আদার ফিস আর কাভার্ড বাই ইউজ। তার মানে যারা অলরেডি কাজ করেছে আপনার টম ক্লিকারে বাই করেছে তাদের কিন্তু সোলোনার গ্যাস ফি দিয়ে কিন্তু কিছুটা 2-3 সেন্ট, কিন্তু আমাদের ক্ষেত্রে হতে পারে 2-3 সেন্ট কিংবা 5 সেন্ট 10 সেন্ট দিয়ে তাদেরকে সেটা ক্লাইম করে সেল করতে হবে তারা যদি সেল করতে চায়। বাট আমরা কিন্তু টোকেনটা আজকে সেল করতে পারবো না, আমাদের কিন্তু এখানে ডিস্ট্রিবিউশনের জন্য কিছু বলা হয়নি। যেহেতু আপনাদেরকে কিছু একটু আগে দেখিয়েছি, আমরা এখান থেকে 30 তারিখ আমরা সেল করতে পারবো, কারণ 30 তারিখ আমাদেরকে টোকেনটা দেওয়া হবে, তারপর আমরা সেল করতে পারবো। আসলে বিষয়টা আমার কাছে ভালো লাগেনি, কারণ অলরেডি প্রি সেলে কিন্তু তারা সেল করেছে এবং বায়াররা বাই করেছে এবং তারা কিন্তু চাইলে আজকে সেল করতে পারবে। তো আজকের প্রাইসটা হচ্ছে আপনার তারা কিন্তু যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে এখন 0.0006 এর প্রাইসটা নির্ধারণ করা হয়েছে। এখন এটার পরবর্তীতে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালভাবে আমরা কি এখানে কতটুকু প্রাইস পাচ্ছি বা আমরা কতটুকু এখান থেকে বেনিফিট পাচ্ছি। অবশ্যই রাত্রে চেক করে অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দিব আগামীকাল হলেও, আজকে যদি রাত্রে সম্ভব না হয়। তো এখন মূল কথা হচ্ছে আমরা এখানে আমাদের করণীয় কি, আমরা কি করব। এখন আমাদের করণীয় হচ্ছে আগামী 3 দিন পর্যন্ত যদি আমাদের কাজকে ডিস্ট্রিবিউশন না করে বা আমাদেরকে যদি আজকে এলিজিবল না করে, আগামী 3 দিন পর্যন্ত আমরা এখানে মাইনিং করব এবং 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমাদের অ্যানাউন্সমেন্টটা পাওয়ার পর আমরা কতটুকু প্রফিট এখান থেকে গেইন করতে পেরেছি বা কতটুকু প্রফিট পাচ্ছি এটার উপর ডিপেন্ড করে আমরা সিজন 2তে কাজ করব। আর যদি আমরা এখান থেকে ভালো পরিমাণ প্রফিট না পাই তাহলে নেক্সট টাইম থেকে টম ক্লিকারও হ্যামস্টার কাম্বারের মতো আমরা এটা থেকে বেরিয়ে যাব। তো যেহেতু 28 তারিখ থেকে সিজন 2টা শুরু হচ্ছে, সমস্যা নেই, 28 তারিখ থেকে কাজ করুন। বাট 29 তারিখ অ্যানাউন্সমেন্ট করবে কে উইন হয়েছে, কারা উইন হয়েছে, এবং 30 তারিখ এখানে এয়ারড্রপটা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে দিবে, তারপর গিয়ে কিন্তু আমরা সেল করতে পারবো। তো এখন তারা যেভাবে কাজগুলো করছে আসলে তাদের যে আপডেটগুলো দেয় কিংবা অ্যানাউন্সমেন্টগুলো করে তার কোনো আগাগোড়া কিন্তু মিল থাকে না। বুঝতে পারছেন আসলে বিষয়টা কেমন হচ্ছে। যাই হোক, আমরা তারপরেও অপেক্ষা করি, যেহেতু কাজ করেছি এতদিন ধরে। তো আপনারা একটা কাজ করতে পারেন, যারা অলরেডি মাইনিং কাজ করছেন তারা খুব দ্রুত আপনার র্যাঙ্কিংটা বাড়ানোর চেষ্টা করবেন। এখানে কিন্তু আপনাকে র্যাঙ্কিংয়ের পাশাপাশি আপনার কয়েনও থাকতে হবে, এমন না আপনাকে কয়েনগুলো সব নষ্ট করে দিয়ে আপনি র্যাঙ্কিংয়ে শুধু ফোকাস দিবেন। চেষ্টা করবেন র্যাঙ্কিংটাও বাড়ানোর জন্য। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মাত্র 52,000 আমার র্যাঙ্কিং। তো এখন আমি এখান থেকে র্যাঙ্কিংটা যদি আরও কমাতে চাই, মানে বাড়ানো বলতে কমাতে চাই, তাহলে আমাকে কিন্তু শপে গিয়ে কিন্তু আমার শপ করতে হবে, যাতে করে আমার র্যাঙ্কিং মানে স্পিডটা আরও বাড়ে। তো আমি এখানে কয়েকটি অপশন দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি বাড়াতে চান ফার্মার এবং ট্র্যাক্টরটা বাই করার চেষ্টা করবেন, আর কিছুই করতে হবে না। আমি ফার্মারে ক্লিক করছি, জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। এখানে কিন্তু আমার এটা এই আইটেম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি যদি আবার ট্র্যাক্টর করতে চাই 5 বিলিয়ন কয়েন দিয়ে, এখানে আমার 5 বিলিয়ন কয়েন কিন্তু কাটা হবে। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন, এখন আমার এখানে দেখতে পাচ্ছেন আমার স্পিডটি কিন্তু আরেকটু বেড়ে গিয়েছে। তো এখন 7,33,00,000 কয়েনে চলে এসেছে অলরেডি, আমি কিন্তু আরেকটু বাড়িয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িয়ে কিন্তু স্পিডটা বাড়াতে পারেন, র্যাঙ্কিংটা। কারণ আমি চাই না কয়েনগুলো সব হারিয়ে যাক, আবার চাই না র্যাঙ্কিংও পিছিয়ে থাক। তো আমি চাই দুইটাই সমানে চলার জন্য। তাই আমি কিন্তু র্যাঙ্কিং এবং আপনার যে কয়েনটা তার উপর দুইটার উপর কিন্তু একসাথে ফোকাস দিয়েছি। তো আপনারাও চাইলে মনোযোগ সহকারে একটু কাজ করে নেবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে, আবারও সব কিছু বুঝিয়ে দেবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।